দ্য ডেইলি স্টারের ডেইলি নামটা মুছে দিয়ে আমরা দিল্লি নামটা এখানে লিখে দিয়েছি। আমাদের কথা স্পষ্ট, এই দিল্লি স্টার ডেইলি স্টারকে তওবা করতে হবে। প্রথম আলো ডেইলি স্টার ভারতের তাবেদার, ভারতের তাবেদার। প্রথম আলো ডেইলি স্টার প্রথম আলো ডেইলি স্টার ভারতের তাবেদার, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, এই মুহূর্তে বাংলা ছাড়, ভারতীয় তাবেদার, ভারতীয় তাবেদার এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। ভারতীয় তাবেদার। প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো তারা ভারতের তাবেদার। তারা কি করে? তারা শাহবাগী বয়ান তৈরি করে এবং তাদের ধর্ম কি? তাদের ধর্ম হলো শাহবাগী ধর্ম। তারা খায় কি? তারা খায় শাহবাগ। তারা ঘুমায় কি? ঘুমায়ও শাহবাগ। এবং এই শাহবাগ করতে করতে সারা বাংলাদেশকে এরা শাহবাগী বানানোর চেষ্টা করেছে এবং তাদের এই শাহবাগী ধর্ম প্রচার ও প্রসারে তারা মুসলিম এবং ইসলামিক গোষ্ঠীগুলোকে জঙ্গি বানিয়েছে এবং তারা হলো জঙ্গির দোকানদার। এইখান থেকে কি বের হয়? এইখান থেকে জঙ্গি ন্যারেটিভ বের হয়, এইখান থেকে জঙ্গি বয়ান বের হয়। গত 15 বছরে শেখ হাসিনার জঙ্গি নাটকের অন্যতম প্রচারক ছিল এই প্রথম আলো এবং ডেইলি স্টার। সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা প্রচার করেছে। আমার প্রশ্ন হলো, এখন সেই জঙ্গিগুলো কোথায় গেল? তারা কই গেল? আমাকে কেউ দেখাতে পারবেন? ইসলামিক দলগুলো কারো মাথায় বাড়ি দিয়েছে? কারো মাথায় আঘাত করেছে? আঘাত করেনি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগানে প্রথম আলো ডেইলি স্টার এত ভয় পায় কেন? ভয় পায় কেন? হ্যাঁ, তারা যেভাবে এই স্লোগানকে কটাক্ষ করে সেইভাবে জয় শ্রীরামকে কটাক্ষ করে? জিজ্ঞাসা করছি, তারা এটা করে না। আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতের প্রতি নতজানো, ভারতের প্রতিনিধিত্বকারী যে আচরণ ইতিপূর্বে দেখিয়েছে সেখান থেকে সরে এসে তওবা করতে হবে। শুধু তাই না, আমরা প্রায় 52টি বিভিন্ন সংগঠন মিলে ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম করেছি। কেউ দেখাতে পারবে না প্রথম আলো এবং ডেইলি স্টার এই 52টি প্রোগ্রামের একটা প্রোগ্রামও তাদের গণমাধ্যমে প্রকাশ করেছে, কেউ দেখাতে পারবে না। তাহলে প্রথম আলোর কি ভারতের আগ্রাসন বিরোধী কমিউনিটির সাথে শত্রুতা? যদি শত্রুতা হয় তাহলে বোঝেন এই শত্রুতার জন্যই এই দিল্লি স্টারের সামনে আমরা বসে রয়েছি এবং দ্য ডেইলি স্টারের ডেইলি নামটা মুছে দিয়ে আমরা দিল্লি নামটা এখানে লিখে দিয়েছি। আমাদের কথা স্পষ্ট, এই দিল্লি স্টার ডেইলি স্টারকে তওবা করতে হবে। বাংলাদেশে ব্যবসা করতে হলে বাংলাদেশের নাগরিকদেরকে মনন এবং মত বুঝতে হবে। তারা যে ইন্ডিয়ান ন্যারেটিভ আমাদের উপর চাপায় দেয় সেখান থেকে সরে আসতে হবে। আমাদের উপর যে ইন্ডিয়ান সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে সেখান থেকে সরে আসতে হবে। যদি সরে আসে তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের এই তওবার প্রেক্ষিতে বলবো তারা তওবা করেছে। কিন্তু যদি সরে না আসে তাহলে ভারতকে আমরা যেই দৃষ্টিতে যেভাবে শত্রু হিসেবে মোকাবেলা করছি আমরা সেইভাবে তাদেরকেও মোকাবেলা করব। এবং আমাদের এই লড়াই শুরু হয়েছিল ভারতের পণ্য বর্জন আন্দোলন থেকে। আমরা নাগরিকদেরকে অনুরোধ করেছি ভারতের পণ্য বর্জন করেন। এর পরবর্তীতে আমরা ভারতের পণ্য বর্জনের থেকে সরে এসে যারা ভারতের পণ্যগুলোর পৃষ্ঠপোষক এবং ভারতের পণ্য কেনাবেচা করে তাদেরকে ধরা শুরু করলাম। এরপরে আমরা ধরলাম যে সকল গণমাধ্যম এরকমভাবে ভারতের দালালি করছে, ভারতের প্রতিনিধিত্ব করছে, তাদেরকে আমরা এখানে স্পষ্ট বয়ান, আমরা আমাদের শিল্প, ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি কোনো কিছুতে ভারতের আধিপত্য আমরা প্রকাশ করতে দেব না। আজকে আমি দেখলাম বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা নাকি পুরা প্যানেলটাই এই ভারতের দালাল আওয়ামী ফ্যাসিবাদের দোসর। আমার ইউনূস স্যারকে আজকে এখান থেকে প্রশ্ন করছি যে আপনি
এইখান থেকে এদেরকে সরান নাই কেন? এই উত্তর দিতে হবে আপনাকেও। প্রথম আলো ডেইলি স্টারকে জবাব প্রশ্ন করব, আর আপনাকে প্রশ্ন করব না, এইটা মনে করেন না। আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারকে যেমন প্রশ্ন করছি তেমনই প্রশ্ন করছি ইউনূস স্যার, আসিফ নজরুল স্যার, উত্তর দিতে হবে। উত্তর দিতে হবে কিভাবে ফারুকী সাহেব এখানে নিয়োগ পাইল, উত্তর দিতে হবে। আমাদের জবাব চাওয়ার অধিকার রয়েছে। এবং আমরা দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে এখানে বাম সাম সব জায়গা পায়, শুধুমাত্র ইসলামিক গোষ্ঠীগুলো প্রতিনিধিগুলো জায়গা পায় না। শুধু তাই না, এই বিপ্লবে যারা ব্যাপকভাবে নেতৃত্ব দিছে জায়গায় জায়গায়, কেউ না কেউ তো নেতৃত্ব দিচ্ছে, সমন্বয় করছে। গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল, সেই রিপোর্ট অনুযায়ী আমাদেরকে গ্রেপ্তার করেছিল। দেখবেন রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে এই বিপ্লবীদেরকে কখনো ডাকা হয় না, কখনো দাওয়াত দেওয়া হয় না। তাহলে এই শপথ কার জন্য? এই শপথে যদি এই বিপ্লবীরা থাকতো তাহলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বিপ্লবের বিরুদ্ধে কোনো ব্যক্তিকে শপথ পড়ানোর আগেই তারা থামিয়ে দিত অন্তত, যে একে আমরা শপথ পড়াতে দেব না। এইগুলো আমাদের প্রশ্ন। দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় তাবেদার এই মুহূর্তে বাংলা ছাড়, ভারতের তাবেদার, ভারতের তাবেদার। প্রথম আলো ডেইলি স্টার, ভারতের তাবেদার, প্রথম আলো ডেইলি স্টার, ভারতের তাবেদার। ধন্যবাদ।